দর্শক এসে দেখছেন, তাদের উল্লাসের কথা জানাচ্ছেন, তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন। তো একজন অভিনেতা হিসেবে তো সেটাই তো আমরা চাই। খুবই ভালো লাগছে যে দর্শক এভাবে অ্যাপ্রিসিয়েশন করছে। সব ধরনের সিনেমাই হবে এবং আমি সবসময় ওয়েলকাম করি নানা রকম জনরার সিনেমাটা হবে। প্রত্যেকটা আর্ট ফর্মের একটা লেগাসি আছে। আপনি লং টাইম ধরে যদি সেই কাজটা সত্যিই ভালো হয়ে থাকে, এটা তো খুবই ভালো লাগে। আপনি একটা কাজ করেছেন, সেই সিনেমাটা চলছে ঠিকমতো এবং দর্শক এসে দেখছেন, তাদের উল্লাসের কথা জানাচ্ছেন, তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন। তো একজন অভিনেতা হিসেবে তো সেটাই তো আমরা চাই এবং সেটাও ভালো লাগছে যে সিনেমাটা এখন দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ যাচ্ছে। খুবই ভালো লাগছে যে দর্শক এভাবে অ্যাপ্রিসিয়েশন করছে। সব ধরনের সিনেমাই হবে এবং আমি সবসময় ওয়েলকাম করি নানা রকম জনরার সিনেমাটা হবে। ঈদ কেন্দ্রিক কিনা বা ঈদ এর বাইরে কিনা সেটা আসলে নির্ভর করে দর্শকের অংশগ্রহণের উপরে। সো আমরা আমাদের এটা মনে করেছি যে এই সময়টা সিনেমাটার করলে দর্শকের কাছে বেশি দর্শকের কাছে পৌঁছানো যাবে। তো সেই জায়গা থেকে সিনেমাটা চলছেও ঠিকঠাক মতো। তবে এইটার কি যে প্রত্যেকটা আর্ট ফর্মের একটা লেগাসি আছে। আপনি লং টাইম ধরে যদি সেই কাজটা সত্যিই ভালো হয়ে থাকে, তো আমরা নগদে সেটার একটা অ্যাপ্রিসিয়েশন পাবো সেটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে এটা দিন এই দর্শক সংখ্যাটা বাড়তে থাকবে। দর্শক জীবন দাসকে নিয়ে চর্চা যতদিন করতে থাকবেন বা মমতা সেনকে নিয়ে যতদিন চর্চা করতে থাকবেন, এই সিনেমাটা রেফারেন্স আসবে বা এই সিনেমাটা তারা দেখতে আসবেন কোনো না কোনোভাবে। তো সেই জায়গা থেকে এই সিনেমাটার একটা ক্লাসিক ভ্যালু আমার মনে করি যে আছে। পুরোটাই দর্শক পরে ডিসাইড করবেন যেটা কতদিন এটাকে বাঁচিয়ে রাখবেন। হ্যাঁ, হঠাৎ করে কোনো কিছু হয় না। প্রত্যেকটা কাজে আমরা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে করি। যেমন এই সিনেমাটা আমার 2 বছর আগে শ্যুট করা, 2023 সালে, এবং এটা লাস্ট ইয়ারে শ্যুট করা, গত ঈদের সিনেমা। সো প্রত্যেক সিনেমা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় আর একই কাজের মধ্যে নিজে কাজ করতে চাই, নানা রকম কাজ করতে চাই, দর্শককে এন্টারটেইন করতে চাই। তো সেই জায়গা থেকে দর্শক গত ঈদে এক ধরনের চরিত্র পেয়েছেন, এখন আরেকটা চরিত্র আমাকে দেখতে পাচ্ছেন এবং দর্শক এন্টারটেইন হচ্ছেন আমার কাজ দেখে। ভালো লাগছে। দেখা যাক আরো সামনে কিভাবে আমরা এটা কন্টিনিউ করতে পারি, নানা রকম চরিত্র দিয়ে দর্শককে যাতে মুগ্ধ করতে পারি। না, এইটা ওই যে একটা বললাম যে এই সিনেমাটা যদি মিনিমাম উৎসাহ তৈরি করে দেয় দর্শকের ভিতরে যে আমি সিনেমাটা আবার দেখবো, আসলে কি কেন প্রশ্নগুলো যে ভিতরে তৈরি হচ্ছে, আমি মনে করি যে সেটা একটা রিওয়াজ ভ্যালু আছে। শিওর যে দর্শক ওই জিনিসটা বলছেন, তিনি এই কথাটা বলছেন এই কারণে যে তিনি কোথাও একটা জায়গায় কমিউনিকেট করার চেষ্টা করছেন। তো শিওর তিনি আবার সিনেমাটা দেখলে তিনি ওই কমিউনিকেশনটা পাবেন। প্রত্যেকটা আর্ট ফর্মের এরকম নানা রকম আছে। কখন আমরা একভাবে দেখি, আরেকজন আরেকভাবে দেখে, যার যার জায়গা থেকে তিনি তার মতো করে এন্টারটেইন হচ্ছেন।